নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা খবর সারাদিন নিয়ে আমি আহেলি রয়েছে আপনাদের সঙ্গে। বাঘাযতীনের আপডেট নিয়ে নেব। শুরুতেই বাঘাযতীনে হেলে যাওয়া বিপজ্জনক আবাসন ভাঙার কাজ চলছে। গতকালই ক্ষতিগ্রস্ত অংশ ভাঙার কাজ শুরু হয়েছে, আজ গোটা আবাসনই ভাঙার কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত বেপাত্তা রয়েছেন প্রমোটার। এফআইআর দায়ের করা হয়েছে পুরসভার তরফ থেকে এবং এরপর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই আবাসন গড়ে ওঠা নিয়ে। তবে কি গোড়াতেই গলদ ছিল? কথা বলবো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন বাগুইআটি থেকে, মাফ করবেন, বাঘাযতীন থেকে আমাদের সঙ্গে। বিক্রম, এই ঘটনা হওয়ার পর থেকে, গতকাল এই আবাসন ভেঙে পড়ার পর থেকেই যে প্রশ্নটা সবার প্রথম সামনে এসেছিল যে এই আবাসন কি বৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল নাকি এই আবাসন তৈরিতেই কোনো গলদ ছিল? আর এই প্রশ্নের মধ্যেই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হয়ে দাঁড়ায়, জলা জমি থেকে এই আবাসন গড়ে উঠেছিল? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পুলিশ খুঁজছে। কোনো আপডেট কি রয়েছে? একেবারেই সেই প্রশ্নের উত্তরে কিন্তু এই মুহূর্তে পুরসভার আধিকারিকরা বা পুলিশ প্রশাসনের তরফ থেকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, গতকালই পুরসভার যারা ইঞ্জিনিয়ার্সরা রয়েছেন বা আধিকারিকরা রয়েছেন তারা এই বাড়িটিকে সমস্ত জায়গাগুলোকে সার্ভে করেন এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে বাড়ি ভাঙার যে কাজ তা গতকালই শুরু করে দেওয়া হবে। সেই অনুযায়ী বাড়ি ভাঙার কাজ অর্থাৎ ক্ষতিগ্রস্ত অংশের কাজ গতকালই ভাঙার কাজ শুরু করে দেওয়া হয়েছে। আজকের এই কিছুক্ষণ বাদেই কিন্তু যারা পুরসভার কর্মীরা রয়েছেন তারা এই বাড়িটি সম্পূর্ণভাবে ডিমলিশ করার কাজ শুরু করে দেবেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুরসভার তরফ থেকে যারা এই ধরনের বাড়িগুলোকে ভেঙে ফেলে অর্থাৎ ডিমলিশ করে তাদের যে টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে জেসিবি মেশিন থেকে শুরু করে ক্রেন নিয়ে আসা হয়েছে, যেহেতু চারতলা বাড়িটি এমনভাবে এই মুহূর্তে হেলে রয়েছে যা অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছে, ভয়াবহ অবস্থায় রয়েছে, আশপাশের বাড়ির উপরে কার্যত হেলে রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এই বাড়িটি সম্পূর্ণভাবে ভাঙার কাজ করতে হবে, নাহলে আরও কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। সেই কারণেই পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই যারা কর্মীরা তারা চলে এসছেন এবং এই বাড়ি ভাঙার কাজ আর কিছুক্ষণের মধ্যে আজকের মতন শুরু করে দেওয়া হবে, যা সম্পূর্ণভাবে ডেমলিশ করতে আরও কয়েকদিন লেগে যেতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে নির্দিষ্টভাবে থানায় 3টি অভিযোগ করা হয়েছে। প্রথমত অভিযোগ করা হয়েছে অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়ের বিরুদ্ধে, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এই বাড়িটিকে নির্মাণ থেকে শুরু করে যেভাবে মূলত এই বাড়িটিকে রিপেয়ারিং করা হচ্ছিল সেই নিয়ে অভিযোগ রয়েছে পুরসভার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে এবং সেই মামলা শুরু করার পর ইতিমধ্যেই প্রমোটারের খোঁজ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা, যদিও এই প্রমোটার এই মুহূর্তে বেপাত্তা এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অপরদিকে যেই সংস্থাকে মূলত বরাদ দেওয়া হয়েছিল, হরিয়ানার সংস্থা, যারা এই বাড়িটিকে রিপেয়ার করছিলেন, সেই সংস্থার বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। তাদের যারা আধিকারিক তাদের বিরুদ্ধেও কিন্তু নির্দিষ্টভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। পাশাপাশি যেই আবাসিকরা এই বাড়িতে থাকতেন সেই আবাসিকদের বিরুদ্ধেও কিন্তু পুলিশের তরফ থেকে মামলা রুজু করা হয়েছে, এফআইআর করা হয়েছে। তার কারণ যেহেতু একটা চুক্তি সামনে এসছে, একটা এগ্রিমেন্ট সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে এই এগ্রিমেন্ট ত্রিপাক্ষিক, অর্থাৎ একদিকে প্রমোটার রয়েছেন, একদিকে আবাসিকরা রয়েছেন এবং অপরদিকে কিন্তু যারা এখানে যেই সংস্থা এই রিপেয়ারিং করছিল তারা রয়েছেন, এবং 3 পক্ষের মধ্যে যে চুক্তি হয় সেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলা হয় যে কার্যত 20 বছর এই নির্মাণ কাজ অর্থাৎ এই রিপেয়ারিংয়ের কাজ শেষ হলে, সম্পন্ন হলে 20 বছর অন্তত কিন্তু এই বিল্ডিংটির কিছু হবে না এমনটা আশ্বাস দেওয়া হয়েছিল। এই নির্দিষ্ট 3টি এফআইআরকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তুমি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ যে জেসিবি মেশিনে ক্রেনের মাধ্যমে, ক্রেনের সাহায্যে কিন্তু ওপরে উঠে ওপরের যে অংশ সেখান থেকে এই ভাঙার কাজ শুরু করে দেওয়া হবে পুরসভার তরফ থেকে। অপরদিকে যেটা জানিয়ে রাখবো যে এই বাড়িটি তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ গোড়াতেই গলদ ছিল এমনটাই মনে করা হচ্ছে, কারণ প্রাথমিকভাবে তদন্ত করতে গিয়ে যেটা পুলিশ বা পুরসভা জানতে পারছে যে বাড়িটি মূলত জলা জমিতে তৈরি করা হয়েছিল, কোনো অনুমতি ছাড়াই জলা জমিতে এই বাড়িটি তৈরি করা হয় এবং প্রথম থেকেই বাড়িটি হেলেছিল বলে অভিযোগ করছেন এখানকার আবাসিকরা। পরবর্তী ক্ষেত্রে যখন গার্ডেন রিচ কাণ্ড সামনে আসে তারপরে কিন্তু প্রমোটারের টনক নড়ে এবং তিনি আবাসিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে এই বাড়িটাকে রিপেয়ারিংয়ের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে ত্রিপাক্ষিক চুক্তি করে বাড়িটি রিপেয়ারিং করা শুরু হয় এবং সেই রিপেয়ারিং চলাকালীনই কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই আস্ত চারতলা বাড়িটি, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ গার্ডেন রিচের যে ঘটনা, সেই ঘটনার সামনে আসার পরই প্রমোটারের টনক নড়ে এবং তারপরে সে এই আবাসন সারানোর কাজ শুরু করে এবং তারপরে এই বিপত্তি। আবাসিকরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। যেহেতু একই প্রমোটারের কাজের কোয়ালিটি তো একই রকমই হবে, সেই হিসাবে একটু তো আতঙ্ক আছেই, স্বাভাবিক ব্যাপার। আর একটু ব্যাপার হচ্ছে যেহেতু এটা জলা জমিতে আমাদের ছোটোবেলা থেকেই দেখা, জলা জমির, হ্যাঁ যেটা ভেঙেছে জলা জমির উপরেই ওটা হয়েছে, কারণ ওটা মাঝখানে একটা খাল ছিল অনেকটা বড়,
সেটা এখন তো বুঝিয়ে ওর উপরে হয়েছে, ফলে ওটা তো চাপ থাকবে। তারপর আবার 4 তলা। আমার বাড়িতে পুরো এসে সেই বাড়ির ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক ট্যাঙ্ক পুরো এসে পড়েছে আমাদের বাড়িতে পাইপ টাইপ সমস্ত তো পেছনের দিকে ক্ষতি হয়েছে। আর যে কোনো সময় ওই আমাদের পুরো এই পোর্শন পুরো আমাদের পুরো ভেঙে পড়ে যেতে পারে। এখনও আমাদের বাড়ি পুরো রিস্কি জোনে রয়েছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। এই মাঝখানে যে বাড়িটা সাপোর্টে রয়েছে সেটা পড়ে গেলেও তো সেটা আমরা পুরোভাবে এফেক্টিভ হবো। প্রমোটারকে তো শুনছি যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের তো প্রাণ সংশয় ছিল। আমরা জানি লিফটিং শিফটিং হচ্ছে, এটা ওদের জন্য, আমাদের কিছু করতে হবে না। কিন্তু একটা জনবসতিপূর্ণ এলাকায় এভাবে লিফটিং হয় না। তা সত্ত্বেও যে এরা কেন কিভাবে উইদাউট পারমিশনে কি করে করলো আমি জানি না। যদি কালকে এই বাড়িটা না থাকতো আমরা দেন স্পট ডেড হতাম। সেই প্রাণের দায়িত্বটা কে নেবে? আমরা এখনো বিপজ্জনক অবস্থায় রয়েছেন। এখন আমরা একজন আত্মীয়র বাড়িতে আমরা সারা রাত বসে আছি, ট্রমাটাইজ। বাঘাযতীনে যেখানে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ যেখানে আবাসন ভেঙে পড়েছে, তার আশেপাশে যে বাসিন্দারা থাকেন তাদের বক্তব্য আমরা শুনছিলাম। তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং বিরক্ত। আর বাঘাযতীনে ভেঙে পড়া এই আবাসনের অদূরেই আরও একটি আবাসনের খবর পাওয়া যাচ্ছে। আরও একটি আবাসন বানিয়েছিলেন পলাতক এই প্রমোটার সুভাষ রায়। ঘটনার পর থেকেই উদ্বেগে সেই আবাসনের আবাসিকরাও। অভিযোগ, গ্যারেজের জায়গায় ওই আবাসন তৈরি করা হয়েছে। মারাত্মক অভিযোগ উঠে আসছে আরও একটি। এই বিষয়ে আমরা আপডেট নিয়ে নেব বিক্রমের থেকে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। বিক্রম, আরও একটি আবাসন, সেটিও কি বেআইনিভাবেই তাহলে তৈরি হলো? কি বলছেন আবাসিকরা? একেবারেই যেই আবাসনটি ভেঙে পড়েছে সেটি 3/47 বিদ্যাসাগর কলোনি, অর্থাৎ এই নির্দিষ্ট আবাসনটি ভেঙে পড়েছে। ঠিক তার অদূরেই আমরা যেটা দেখতে পেলাম বা জানতে পেলাম, আরও একটি আবাসন যেটি কিনা 3/50। এই মুহূর্তে ক্যামেরা পার্সন অরিন্দম সরকারকে একবার দেখাতে বলবো। এই হলো সেই আর একটি আবাসন যেটি কিন্তু অভিযুক্ত এই সুভাষ রায় নামে যে প্রমোটার তিনিই বানিয়েছিলেন। এবং এই ঘটনা, অর্থাৎ এই বাড়ি ভেঙে পড়ার ঘটনার পর কিন্তু পার্শ্ববর্তী যে অ্যাপার্টমেন্টটি তৈরি করা হয়েছে তাদের যারা আবাসিকরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত। কারণ যেভাবে, যেই পদ্ধতিতে, যেই কায়দায় এই অ্যাপার্টমেন্টগুলোকে তৈরি করা হয়েছে তা নিয়ে তারা সংশয় প্রকাশ করছেন, উদ্বেগ প্রকাশ করছেন, বিশেষ করে এই আস্ত 4 তলা বাড়িটি ভেঙে পড়ার পরেই। আপাততভাবে যেটা আবাসিকরা অভিযোগ করছেন যে এই নির্দিষ্ট অ্যাপার্টমেন্টটিও যখন তৈরি করা হচ্ছিল তখন যে এই নিচের অংশ আমরা দেখতে পাচ্ছি, সেই নিচের অংশটি কিন্তু সম্পূর্ণভাবে গ্যারেজ হিসেবে ছিল, ফাঁকা ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই প্রমোটার তাকে বারবার করে আপত্তি জানানো সত্ত্বেও, বারবার করে বারণ করা সত্ত্বেও তিনি কিন্তু এই যে গ্যারেজের জায়গাটা, যেটা খোলা জায়গা থাকার কথা, সেখানে আরও একটি তিনি ফ্ল্যাট তৈরি করে দেন, যেটি তিনি আপাততভাবে নিজেই রেখে দিয়েছেন, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। অভিযুক্ত সুভাষ রায়, তার বিরুদ্ধে ইতিমধ্যেই নেতাজিনগর থানা বা কলকাতা পুলিশের তরফ থেকে এফআইআর করা হয়েছে, মামলা করা হয়েছে, তার খোঁজও শুরু করা হয়েছে। কিন্তু গতকাল এই ঘটনার পর থেকেই তিনি আপাততভাবে পলাতক। এটা আবাসিকরা জানাচ্ছেন যে এই একদম ঢিলছোড়া দূরত্বে পাশেই যে বাড়িটি, 4 তলা বাড়িটি আস্ত ভেঙে পড়েছে, তারপর কিন্তু তারা অবশ্যই আতঙ্কিত, তারা ভীতগ্রস্ত। কারণ যেভাবে, যেই পদ্ধতিতে এই ব্যক্তি এই অ্যাপার্টমেন্টগুলো তৈরি করেছে তা নিয়ে কিন্তু সংশয় দেখা দিচ্ছে, এমনটাই এখানকার আবাসিকরা জানাচ্ছেন। বিক্রম, সঙ্গে থাকো, আরও এক আবাসিকের বক্তব্য আপনাদের শোনাবো। প্রত্যেকটা ফ্ল্যাটে আমি যা ফলো করে দেখলাম, আমাদের ফ্ল্যাট এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে ফ্ল্যাট উনি রেখে দেয়, এইভাবে কারচুপি করে একটা করে রেখে দেয়। ওখানে যেমন মনে হয় 4 তলাতে মনে হয় আছে একটা, 2টো ফ্ল্যাট, ওনার 2টো আচ্ছা, 4 তলাটা পুরো বেআইনি, ওই বেআইনিটা উনি রেখে দিয়েছে। নিচেরটা করেছে, নিচেরটা যাই হোক, নিচেরটা যেটা গ্যারেজ হওয়ার কথা সেটাকে আমাদের না জানিয়ে রাতারাতি দেয়াল গেঁথে ওটাকে অনৈতিক কাজে, কিন্তু স্যাংশন বিল্ডিং আমাদের, তার মধ্যে অনৈতিক ঢুকিয়ে দিয়েছে। বিক্রমের কাছে আরো একবার চলে যাব। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। বিক্রম, যে দুর্ঘটনাগ্রস্ত আবাসন, সেটা কি ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে? কারণ কিছুক্ষণ আগেই তোমার মাধ্যমে যে ছবি আমরা দেখছিলাম, প্রস্তুতি চলছিল। একেবারেই সেই প্রস্তুতি কিন্তু চলছে, আর কিছুক্ষণের মধ্যেই এই ভাঙার কাজ শুরু হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ একটার পর একটা মেশিন, অর্থাৎ জেসিবি মেশিন থেকে শুরু করে ক্রেন নিয়ে আসা হচ্ছে বাড়িটিকে সম্পূর্ণভাবে ডেমলিশ করার জন্য। গতকাল যেই ভাঙার কাজ শুরু হয়েছিল, গতকাল সন্ধ্যে থেকে, সেখানে কিন্তু যে বিপর্যস্ত অবস্থা, যা অত্যন্ত ভয়াবহ অবস্থায় ছিল, সেগুলিকে কোনো রকমভাবে যাতে সাপোর্ট দেওয়া যায় সেই ভাঙার কাজ কিন্তু করা হয়েছিল। আজকে যে কাজটি করা হবে তা হলো এই বাড়িটিকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার কাজ, ডেমলিশ করার কাজ। এবং সেই কারণে আমরা
আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা ক্রেন, একটার পর একটা মেশিন নিয়ে আসা হচ্ছে পুরসভার তরফ থেকে, যাতে দ্রুত এই বাড়িটিকে ভেঙে ফেলা হয়। তার কারণ এই বাড়িটি এত বিপর্যস্ত অবস্থায় রয়েছে যে আশপাশের বাড়িগুলোও কিন্তু অত্যন্ত রিস্কে রয়েছে। তারাও যেটা মনে করছেন যে এই বাড়িটি ভাঙার সময় একটা বড়সড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাতে সেই ক্ষয়ক্ষতি এড়ানো যায় তার ফলেই কিন্তু পুরসভার তরফ থেকে বাড়তি নিরাপত্তা নিয়ে নজরদারি করে দমকলকে সামনে রেখে তারা কিন্তু এই কাজ করতে চাইছেন, এমনটাই জানতে পারছি। গতকাল যে সমস্ত গ্লাস আইটেমস ছিল, সেই জানলা দরজা সেগুলিকে ভেঙে ফেলা হয়। বাড়ির ভেতরে যে সমস্ত দাহ্য পদার্থ, বিশেষ করে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে এই সমস্ত যে বস্তু ছিল সেগুলিকে সরিয়ে ফেলা হয়। আজকের কিন্তু এই বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে এবং সেই ভেঙে ফেলার কাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু করে দেওয়া হবে। যেটা মনে করা হচ্ছে এই বাড়িটি সম্পূর্ণভাবে ডেমলিশ করতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে, এমনটাই পুরসভা আধিকারিকদের সূত্রে আমরা জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। নজর রাখো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন বাঘাযতীন থেকে আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।